বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টুমটুম টয়েসে। বন্ধুরা, আমরা গল্প দাদুর আসরে সবাই চলে এসেছি গল্প শুনতে। তোমরাও তাড়াতাড়ি চলে এসো। দাদু দাদু, গল্প শুরু করো। আমরা সবাই চলে এসেছি। এই তো সামনেই পুজো, আমাদেরকে পুজোর কোনো গল্প বলো। আচ্ছা বেশ, তোমাদেরকে তাহলে এই দুর্গা পুজো কিভাবে শুরু হলো তার কাহিনী বলি। বহু যুগ আগে চন্দ্রবংশের রাজা ছিলেন রাজা সুরথ, এবং তিনি খুব সুশাসক ছিলেন। খুব সুন্দর করে রাজ্য চালাতেন। কিন্তু তার অমাত্যদের নজর ছিল তার সিংহাসনের দিকে। তারা চাইতেন যে কোনোভাবেই হোক ওই সিংহাসনকে দখল করতে। একদিন রাজা সুরথের রাজ্যে শত্রুপক্ষের আক্রমণ হলো। সে তার অস্ত্র উঁচিয়ে রাজা সুরথের রাজ্যের এবং রাজাকে আক্রমণ করতে এগিয়ে গেলেন। রাজা সুরথ তার তলোয়ার নিয়ে গিয়ে চলল যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে। তিনিও বড় যোদ্ধা। চলল তাদের যুদ্ধ, এবং রাজা তার যুদ্ধক্ষেত্রে তার লড়াইয়ে ভালোই প্রমাণ দিলেন যে তিনি বীর যোদ্ধা। কিন্তু তিনি শেষ রক্ষা করতে পারলেন না। এই যুদ্ধে শেষ পর্যন্ত পরাজয় ঘটল রাজা সুরথের, এবং শত্রুপক্ষ তার তলোয়ার নিয়ে একেবারে রাখলেন তার গলায়, এবং তার গলায় তলোয়ার রেখে যখন দেখলেন রাজা সুরথ একেবারে অস্ত্র ত্যাগ করেছেন, তখন সেই শত্রু নিজেকে বিজয়ী ঘোষণা করল। আমি জয়ী, আমি জয়ী। রাজা সুরথের রাজ্য এখন আমার, এই চন্দ্রবংশ আমার। এই অবস্থায় রাজা একেবারেই ভেঙে পড়লেন। তিনি বিধ্বস্ত হয়ে ফিরলেন, এবং তার অমাত্যরা এই সুযোগে তাকে বলতে লাগলেন, আপনি পরাস্ত হয়েছেন, আপনি পরাস্ত হয়েছেন। আমরা আপনাকে আর রাজা বলে মানি না, আর রাজা বলে মানি না, কোনোভাবেই মানি না। এটাই সুযোগ, এটাই সুযোগ। ওনাকে ওনাকে সিংহাসন থেকে বের করে দিতেই হবে। এই রাজ্যকে দখল করতেই হবে। আমরা আপনাকে রাজা বলে মানি না, আমরা আপনাকে রাজা বলে মানি না, মানি না, মানি না আপনাকে রাজা বলে। এই সিংহাসন এখন আমাদের, এই সিংহাসন এখন আমাদের। এই রাজার সিংহাসন, এই রাজমুকুট, সমস্ত কিছুই দখল করতে হবে। এই রাজমুকুট এখন আমাদের দখলে। রাজা সুরথ, আপনি এক্ষুনি এক্ষুনি এই সিংহাসন ছেড়ে চলে যান, এই রাজ্য ছেড়ে রাজা চলে বলে যান। মানি না, এরকম আপনাকে একজন রাজা বলে পরাস্ত মানি না, রাজাকে মানি না, আমরা আপনাকে আমাদের রাজা বলে মানি না নিতে পারছি না। আপনি এক্ষুনি এই রাজ্য ছেড়ে চলে যান। এরকম একজন পরাজিত রাজাকে আমরা রাজা হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না। তখন রাজা সুরথ মনের দুঃখে তার রাজবেশ ত্যাগ করে, এই রাজ্য ত্যাগ করে, সিংহাসন ত্যাগ করে চললেন। যেদিকে দু চোখ যায় তিনি এগিয়ে চললেন, এবং মনে মনে ভাবলেন, আমার অমাত্যরাই আমার সঙ্গে এরকম করলো। ওরা তবে আমার শুধু সিংহাসনই চায়। আমি কোন দিকে যাব, কোথায় যাব? পড়ে রইল রাজার রাজ মুকুট এবং রাজবেশ। রাজা এগিয়ে চললেন। এ কি দাদু, এ কি দাদু, অমাত্যরাই ওনাকে রাজা বলে মেনে নিল না। উনি এখন কোথায় যাবেন তাহলে দাদু?
উনি কোথায় যাবেন? রাজা সুরত তার রাজ্য ত্যাগ করে চলে গেলেন। উনি কি আর ওনার রাজ্য ফিরে পাবেন না? কোনো দিনই ফিরতে পারবেন না ওনার রাজ্যে? তাহলে কি করে হবে দাদু? বলো দাদু, বলো, কি করে হবে? রাজা যে তার সব কিছু ত্যাগ করে চলে গেল, কি হবে? শোনো শোনো বাচ্চারা, এরপরে কি হলো তারপরে আমাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ রে, তোরা দাঁড়া দাঁড়া, দাদুকে বলতে দে। দাদু তোমাদেরকে গল্পটাই শোনাচ্ছে। হুম, ঠিকই বলেছিস। হ্যাঁ দাদু, তুমি বলা শুরু করো। রাজা সুরত তার রাজ্য ত্যাগ করে কোথায় চলে গেলেন? রাজা সুরত তার রাজ্য ত্যাগ করে গভীর অরণ্যের দিকে চলতে লাগলেন। একে, আমি তো অনেক গভীর অরণ্যে চলে এসেছি, কাউকে দেখতেও পাচ্ছি না, এখানে কোনো জনমানব নেই। আমি কোন দিকে যাব, কোন দিকে যাব? ওই তো, ওই তো দেখতে পাচ্ছি দূরে এক ঋষির আশ্রম। আমি এখানেই যাই, এখানেই যাই, এই ঋষির সঙ্গে কথা বলি। এখানেই আমি আশ্রয় গ্রহণ করব, না হলে যে আমার আর কোথায় যাওয়ার জায়গা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। প্রণাম গুরুদেব, প্রণাম। কে তুমি বাছা? কে? কে তুমি? আমাকে পরিচয় দাও। এই ঘন অরণ্যের এই আশ্রমে, এই মেধা ঋষির আশ্রমে তুমি কি করে এসে পৌঁছালে বাছা? আমি চন্দ্রবংশীয় রাজা সুরত। আমি যুদ্ধে পরাস্ত হওয়ার পর আমার অমাত্যরা আমার সিংহাসন দখল করেছেন, তাই আমি এখানে। তুমি এখানে নিশ্চিন্তে থাকো বাছা, তুমি এখানে নিশ্চিন্তে থাকো। এরপর সেই আশ্রমে একদিন সমাধি নামে একজন বৈশ্য এলেন, এবং তিনিও এই মেধা ঋষির আশ্রমে এসে গুরুদেবকে প্রণাম করে জানালেন তার ঘটনা। গুরুদেব, গুরুদেব, আমার নিজের পরিবারই আমাকে ত্যাগ করেছে। আমার পরিবার আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে পরিবার থেকে ছিন্ন করে দিয়েছে। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই গুরুদেব, আমাকে এখানে আশ্রয় দিন। গুরুদেব, আমাকে আশ্রয় দিন। আমি এখানেই থাকতে চাই, আমি এখানেই থাকতে চাই। আমার নিজের পরিবার আমাকে এভাবে ছিন্ন করবে তা আমি বুঝতেও পারিনি। হ্যাঁ, বৈশ্য সমাধি, আমার ক্ষেত্রেও তাই ঘটেছে, তাই ঘটেছে। আমরা এই আশ্রমেই এতদিন আছি, কিন্তু আমি আমার রাজ্যের কথা কোনোভাবেই ভুলে যেতে পারছি না। রাজ্যের চিন্তায় আমার মন বিষণ্ণ থাকে। হ্যাঁ, ঠিকই বলেছেন রাজমশাই। আমিও আমার পরিবারবর্গের চিন্তায় আমার তত্ত্বজ্ঞান লাভ করতে পারছি না। এই অবস্থায় আমাদের উপায় কী? আমরা কি করতে পারি? যেখান থেকে আমরা ছিন্ন হয়ে এসেছি তা কেন কিছুতেই ভুলতে পারছি না? এই প্রশ্নের উত্তর একমাত্র গুরুদেবই দিতে পারেন। চলুন আমরা গুরুদেবের সঙ্গেই কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। গুরুদেব, গুরুদেব, গুরুদেব তো ধ্যানেই মগ্ন। গুরুদেব, গুরুদেব, আমরা কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের সেই প্রশ্নের উত্তর দিন, আমাদের সেই প্রশ্নের উত্তর দিন। আমরা পরিবারবর্গের কাছ থেকে দূরে থাকার পরেও আমরা কিছুতেই কেন সব কিছু ভুলতে পারছি না? আমি আমার রাজ্যের কথা, রাজ্যের শুভ চিন্তার কথা কিছুতেই ভুলতে পারছি না। আমিও ভুলতে পারছি না গুরুদেব আমার পরিবারবর্গের কথা। আমার তত্ত্বজ্ঞান কোনোভাবেই সম্পন্ন হচ্ছে না। এখন কি উপায়? এই সবই হচ্ছে মহামায়ার কৃপায়। স্বয়ং মহামায়াই আপনাদেরকে দিয়ে এটা ভাবাচ্ছেন। আপনারা চান ওই নদীর জলে নিজেদেরকে তৃপ্ত করে আপনারা ধ্যান করুন। মহামায়া নিশ্চয়ই আপনাদের কোনো এক পথ নিশ্চয়ই বলে দেবে। আপনারা যান,
ওই নদীর তীরে গিয়ে সেখানে ধ্যান করুন স্বয়ং মহামায়ার। এই মহামায়া দেবী দুর্গার আশীর্বাদে আপনারা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। ধন্যবাদ গুরুদেব, আমরা নিশ্চয়ই তাই করব, নিশ্চয়ই তা করব। চলুন আমরা যাই, ওই নদীর পাড়ে গিয়ে আমরা ধ্যান করি স্বয়ং মহামায়ার। আমরা নিশ্চয়ই কোনো একটা পথ খুঁজে পাব। আমাদের মনে যে প্রশ্ন চলছে তার উত্তর স্বয়ং মহামায়াই দেবেন। উনিই আমাদেরকে পথ দেখাবেন। আমরা এখানেই ধ্যানে বসি। এইভাবে রাজা সুরত এবং সমাধি নামক ওই বৈশ্য 3 বছর ধ্যান করলেন। তারপর মহামায়ার নির্দেশে তারা নদীর জলে নিজেদেরকে শুদ্ধ করলেন এবং সেই নদীর জলে শুদ্ধ হয়ে তারা আয়োজন করলেন স্বয়ং মহামায়ার দেবী দুর্গার পুজো। এবং সেই দিনই প্রথম মর্তে শুরু হলো দেবী দুর্গার আরাধনা। দেবী দুর্গা 10 হাতে 10 অস্ত্র ধারণ করে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে সংহার করলেন অসুরের। সেই মূর্তির পুজো করলেন স্বয়ং রাজা সুরত এবং তিনি ভক্তি ভরে মহামায়ার কাছে নিজেকে বিলিয়ে দিলেন এবং তার পূজার অর্ঘ্য দান করলেন মহামায়ার উদ্দেশ্যে। এবং চন্দ্রবংশের সিংহাসন তিনি যাতে আবার ফিরে পান তাই জানালেন। এবং সমাধি নামক সেই বৈশ্য তার তত্ত্বজ্ঞানের আশায় দেবী দুর্গার পায়ে তার পূজার অর্ঘ্য নিবেদন করলেন। এবং মর্তে দেবী দুর্গার পুজোর আয়োজন হলো এই প্রথমবার স্বয়ং মহামায়া মর্তে এসে পুজো গ্রহণ করলেন। এবং মেধা ঋষি এই পুজোর পৌরোহিত্য করলেন। তিনি হলেন পুরোহিত। তিনি মায়ের পুজো করতে লাগলেন। দেবী মহামায়া এসেছেন মর্তে, তার আরাধনায় সবাই মেতে উঠলেন। এইভাবে প্রথমবার মর্তে রাজা সুরত এবং সেই সমাধি নামক বৈশ্য মেধা ঋষির আশ্রমে পুজো করলেন। এবং তারপর মহামায়ার আশীর্বাদে রাজা সুরত তার রাজ্যে ফিরে গেলেন এবং ফিরে গিয়ে সেখানে তিনি তার সিংহাসন আবার ফিরে পেলেন। এবং তার পাত্র মিত্র, তাকে যারা ভালোবাসতেন, তারা এসে তাকে আবার রাজা হিসেবে গ্রহণ করলেন এবং তার মাথায় পরিয়ে দিলেন সেই চন্দ্রবংশের রাজমুকুট। রাজা সুরত তার চন্দ্রবংশের সিংহাসন মহামায়ার আশীর্বাদে আবার ফিরে পেয়েছেন এবং তিনি আবার সুশাসক হয়ে তার রাজ্য চালাতে লাগলেন। এইভাবেই মহামায়ার পুজো মর্তে শুরু হলো এবং রাজা সুরত তার রাজ্য ফিরে পেলেন। তাই মহামায়ার পুজো একেবারে মর্তে সাড়া ফেলে দিল। কি বন্ধুরা, তোমরা শুনলে তো কিভাবে দেবী দুর্গার পুজো প্রথম মর্তে শুরু হলো। রাজা সুরত তার রাজ্য ফিরে পেতে এবং বৈশ্য তার তত্ত্বজ্ঞান ফিরে পেতেই দেবী দুর্গার পুজোর আয়োজন করেছিলেন। কি ভালো লেগেছে তো তোমাদের গল্পটা? হ্যাঁ দাদু, আমাদের খুব ভালো লেগেছে। আমরা এর পরের দিন আবার দেবী দুর্গার কোনো গল্প শুনবো। হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু, আমরা পরের দিন আবার কোনো দেবী দুর্গার গল্প শুনবো। এখন তো পুজো। বন্ধুরা, তোমরাও কিন্তু এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করে দাও।
কমেন্টও করে দাও, লাইক করে দাও, আর আমাদের সঙ্গে এসে গল্প দাদুর কাছে এসে গল্প শুনে যাও। হ্যাঁ বাচ্চারা, তোমরাও খুব ভালো থেকো। টাটা, বাই বাই।